This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখছি। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি শুরু করলো ইরান। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ঘোষণা করে দিল ইরানের সরকারি সংবাদ মাধ্যম। যুদ্ধবিরতিতে যাওয়ার আগেই ইসরায়েলে মিসাইল ছোড়া হয় আর সেগুলি আছড়ে পড়ে। দাবি ইরানের, অর্থাৎ সেই যুদ্ধবিরতি ঘোষণার আগে মিসাইল ছোড়া হয় বলে বলা হচ্ছে ইরানের তরফ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি শুরু করে দিল ইরান। ঘোষণা করলো ইরানের সরকারি সংবাদ মাধ্যম। যুদ্ধবিরতিতে যাওয়ার আগে ইসরায়েলের মিসাইল ছোড়া হয় আর সেগুলি আছড়ে পড়ে। অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণার পর কোনো রকম কোনো মিসাইল ছোড়া হয়নি। তাহলে আমি আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য জানবো। সায়ন্ত রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, তুমি দেখো যে ট্রাম্পের তরফে যেটা জানানো হয়েছে যে সিজফায়ার এখন থেকে লাগু করা হয়েছে, কেউ যেন সেটা ভায়োলেট না করে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মিসাইল ছোড়া হচ্ছে এবং বারবার করে ইরানের তরফে যেটা দাবি করা হচ্ছে ইসরায়েলের একাধিক জায়গায় তারা মিসাইল ফেলেছে এবং ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু ব্যর্থ হয়েছে তাদের মিসাইল আটকাতে। অর্থাৎ সংঘর্ষ বিরতি যে কথা বারবার করে ডোনাল্ড ট্রাম্প বলেছে, সেই কথা কিন্তু যথেষ্ট গুরুত্বহীন হয়ে পড়েছে বলে মনে করছেন সামরিক বিশারদরা। কারণ তার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, এটাই মনে করা হচ্ছে। শুধু ইরান নয়, ইসরায়েলের তরফেও কিন্তু বারবার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই, যদি সংঘর্ষ বিরতি ধরেও নেওয়া হয়, সেটা লঙ্ঘন করে কিন্তু ইরানের দিকে হামলা চালানো হচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যতটা সোশ্যাল মিডিয়ায় তিনি যতটা সরব হচ্ছেন, সেই কথা কিন্তু ইসরায়েল বা ইরানের প্রশাসনিক কর্তারা বা তাদের সর্বময় কর্তারা কিন্তু সেটা কতটা গুরুত্ব দিচ্ছেন সেটা কিন্তু ফের প্রশ্নের মুখে উঠছে, ফের প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে ফের নিজের এক্স হ্যান্ডেলে বার্তা পাঠাতে হলো যে কেউ যেন সেটাকে ভায়োলেট না করেন, সংঘর্ষ বিরতি লাগু করে সেটা ভায়োলেট না করে। এখন দেখার বিষয় আদৌ সেটা কেউ মানে নাকি শুধুমাত্র কথা এক্স্যাক্টলি মানে কতটা মানে এখন সেটাই তো দেখার রয়েছে। সায়ন্ত, তুমি নজর রাখো, আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সব খবরের আপডেট দিচ্ছে। ছবিগুলো চটপট একবার আপনাদের দেখিয়ে নিতে চাইবো। 1 2 3 4 5 করে 5টা ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ইরান ইসরায়েল যুদ্ধের সব ছবি সবার আগে এই মুহূর্তে আপনাদের সামনে। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি শুরু করলো ইরান। ঘোষণা হলো ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। আমি এই মুহূর্তে এক্সপার্টদের সঙ্গে কথা বলতে চাইবো, কারণ প্রতি মুহূর্তে তারা টিভি9 বাংলায় যে কথাগুলো বলছেন সেই কথাগুলোই তো মিলে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী সরাসরি রয়েছেন। কর্নেল, গতকাল রাতে যখন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, ঠিক এই কথাটাই আপনি বলেছিলেন যে যুদ্ধ বিরতি শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং আপনি এটাও বলেছিলেন যে আমেরিকার অন্যতম বড় ভূমিকা হতে চলেছে, ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অন্যতম হতে চলেছে। কিন্তু ইরান থামলেও ইসরায়েল কি থামবে? একদম ইসরায়েলও থামবে। যাহা ইউনাইটেড স্টেট, যাহা মার্কিন যুক্তরাষ্ট্র, তাহাই ইসরায়েল। ইসরায়েলকে আমি বারবার বলি আলাদা করে দেখার আমাদের উচিত নয়। কারণ এই যে ঘটনাটা ঘটেছে, এই 12 দিনের লড়াই, তার প্রথম দিন এবং শেষ দিন তাকে তার কন্ট্রোল, আমরা যদিও টিভির সামনে হয়তো দেখছি ইসরায়েলি লড়াই করছে, নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুই ভাবেই আছে। ইনডাইরেক্টলি এই জন্য কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তা ইউনিপোলার ওয়ার্ল্ডে পৃথিবীর একজন শাসক হিসেবে নিজেকে ভাবে। একটা ডিলিউশন অফ গ্র্যান্ডারে প্রেসিডেন্ট ট্রাম্প থাকেন যে তিনি পৃথিবী চালাচ্ছেন, তার জন্য তাকে একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ অলওয়েজ রাখতে হবে। এই জায়গায় এটাও আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুতিন এরা কিন্তু একটা টেবিলে বসে আছে। আমি বলছি না মার্কিন যুক্তরাষ্ট্র অথবা রাশিয়া, আমি বলছি প্রেসিডেন্ট ট্রাম্প আর পুতিন। তাই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, তারা একভাবে আছে। এবং এই ইরানের যে ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী দৌড়ে যাওয়া, এবং তারপরে যেহেতু আমেরিকা অ্যাটাক করেছিল তার প্রত্যাঘাত একটা ইরান করলো, পৃথিবীকে দেখালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি কেউ ডাইরেক্ট অ্যাটাক করে, যদিও নোশনাল, আবার বলছি যদিও নোশনাল অ্যাটাক, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কিছু ক্ষতি হয়নি। যেসব ঘাঁটিতে গতকাল রাত্রিরে দোহা হোক, কাতার হোক, অথবা বাহরেন হোক, অথবা ইরাক হোক, কোনো অ্যাসেট, মিলিটারি অ্যাসেট নষ্ট হয়নি। হ্যাঁ, কিছু ক্ষেপণাস্ত্র নিশ্চিতভাবে করেছে। ওই ক্রোধবোধ হয়ে গেল যদি
বাংলা কথায় বলি, তুমি আমায় মেরেছো, আমি তোমায় মারলাম, এবার চুপ হয়ে যাও। তো আমরা ওই দিকটা এগিয়ে যাচ্ছি। দেয়ার উইল বি আ সিজফায়ার। বেঞ্জামিন নেতানিয়াহু নিজেদের সিকিউরিটি কাউন্সিল মিটিং ডেকেছে, গ্রুপ অফ মিনিস্টারের মিটিং এই সকালে ডেকেছে। আমার মনে হয় ইট ইজ অনলি আ ম্যাটার অফ ফিউ আওয়ার্স যে ইসরায়েলও এটাকে অনার করবে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প। না, একেবারে ডোনাল্ড ট্রাম্প যা বলবে ইসরায়েল তো আশা করি তাকে অনুসরণ করেই চলবে। আপনি কর্নেল প্লিজ একটু সঙ্গে থাকুন, তার কারণ আমি একটু আমাদের দর্শকদেরকে ট্রাম্পের সেই পোস্টটা একবার দেখাতে চাইবো। তার কারণ ট্রাম্প যা বলবে এবার কি সেই অনুযায়ী ইরান ইসরায়েল এগোতে চলেছে। কি বলেছিল ট্রাম্প? আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু। আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টের দিকেই আমরা নজর রাখতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে। ইতিমধ্যেই ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়ে গেল যে তারা যুদ্ধবিরতি শুরু করে দিয়েছে। আর তার আগে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের কথা মতোই ইরান এবং ইসরায়েল সিজফায়ার শুরু হলো? দু তরফ থেকেই যুদ্ধবিরতি শুরু হয়ে গেল। যদিও ইরানের তরফ থেকে যে মিসাইল ছোড়া হয়েছিল সেটা যুদ্ধবিরতির আগে বলে বলা হচ্ছে, কারণ ভোরবেলা থেকে আমরা আপনাদের একদম সকাল থেকেই আপনাদেরকে আমরা আপডেট দিচ্ছিলাম যে আবারও তেল আভিভ ইসরায়েলে হামলা হয়েছে। সেটা ইরানের মিসাইল, কিন্তু সেটা যুদ্ধবিরতির আগে সেই মিসাইল ছোড়া হয়েছিল। কিন্তু এখন সরাসরি বলে দেওয়া হলো যে ইরানের তরফ থেকে যুদ্ধবিরতি শুরু। আর ইতিমধ্যে আমরা সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প সেই পোস্ট করেছেন যেখানে তিনি দাবি করছেন যে যুদ্ধবিরতি শুরু। আমি একটু কথা বলতে চাইবো কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কর্নেল, তাহলে কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প নিজেকে সেই জায়গা পৌঁছে দিয়েছেন যেখানে দাঁড়িয়ে তিনি মনে করছেন যে কোথাও কোনো দুই দেশের মধ্যে কিছু হলে তিনি মধ্যস্থতা করে গিয়ে তিনি সেই গোটা বিশ্বের কাছে এক রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ করার একটা চেষ্টা করছেন? চেষ্টা তো আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি যে একটা তৃতীয় দেশ দুটো রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য নিজেই ফার্স্ট যেটা কোন বানেগা ক্রোড়পড়িতে মারা হয় সেটা উনি নিজে মেরে নিজেই বলছেন। তো আমরা এটা দেখেছি, এই টেমপ্লেটটা দেখেছি। ভারত বলছে না, আমরা চাইনি মধ্যস্থতা, আমরা তৃতীয় দেশ চাই না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প, আমি ওই যেই বললাম ডিলিউশন অফ গ্র্যান্ডার, তিনি পৃথিবী চালান, একটা ইউনিপোলার ওয়ার্ল্ড ভাবে যে গ্লোবাল সাউথ বলে কেউ নেই। ভারত, চায়না, জাপান, চীন, সাউথ কোরিয়া এরা দেশ নয়। তো পাশ্চাত্য কয়েকটি ইউরোপিয়ান কয়েকটা ছোট দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা যা বলবে পৃথিবী সেরকম ভাবে করবে না। 2025 এইভাবে পৃথিবী চলতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিতভাবে ভাবতে পারে আজকেও তারা সুপার পাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, তাদের মিলিটারি মাইট আছে। যেটা সত্যি সেটাকে আমরা বলছি না যে এটা অসত্য, নিশ্চিতভাবে আছে। এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা শুরু করলো তাদেরই কিন্তু আবার শেষ করতে হলো এক। এবং ইরান পৃথিবীর সামনে, সে পেছনে যাই হোক, পুতিন কিভাবে মিডিয়েট করেছে আমি যদিও ক্যামেরার সামনে বললাম, পরে জানা যাবে, ইতিহাস বলবে। কিন্তু ইরান ওয়ার্ল্ড ওয়ার 2 পর মার্কিন যুক্তরাষ্ট্রকে ডাইরেক্ট অ্যাটাক করেছে তার ঘাঁটিতে। সেটা দেখানোর জন্য হতে পারে অথবা অ্যাটাক হতে পারে। আমরা জানি যে কাতার, বাহরেন অথবা ইরাকে ইরান কিন্তু দমে যায়নি, মার্কিন যুক্তরাষ্ট্রকে যোগ্য জবাব দিয়েছে। এই B2 বোম্বার যে 18,000 কিলোমিটার এসে ইরানে বোম ফেলেছিল। এই রেস, এই জাতি, এই ইরানিয়ানদের, আমরা কারোর পক্ষে নয়, আমরা কারোর পক্ষে বলছি না, না ইসরায়েলের পক্ষে না ইরানের পক্ষে, আমরা সত্যের পক্ষে বলছি। এই রেস, ইরানিয়ান রেস, তারা দেখালো তারা দমে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যোগ্য জবাব কাল রাত্রিরে দিয়েছে। আজকে সিজফায়ার হতে পারে, কি ঘটনা পর্দার পেছনে ঘটেছে আমরা জানি না, তবে সিজফায়ার হয়েছে। একেবারে বুঝতে পারছি। কর্নেল, আসবো আপনার কাছে, আমরা আসবো। কয়েকটা ছবি দেখাচ্ছি আমরা এবং এই মুহূর্তে আরো কিছু খবর আমরা দেব দর্শকদেরকে। বড় প্রত্যাঘাতের আগে কি নয়া কৌশল ডোনাল্ড ট্রাম্পের? ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি। ভোর রাতে চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 12 দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকেই অভিনন্দন জানান ট্রাম্প। কিভাবে সংঘর্ষ বিরতি পালন হবে তাও জানিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে ট্রাম্প লিখেছেন আগামী 6 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে। এই শুরুটা করবে ইরান প্রথম 12 ঘন্টা, আর তাকে অনুসরণ করবে ইসরায়েল পরের 12 ঘন্টা। এক পক্ষ সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর পক্ষ শান্তি বজায় রাখবে। 24 ঘন্টা পর 12 দিন ব্যাপী যুদ্ধের শেষ হবে
ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে সেই মতোই কি যুদ্ধবিরতি শুরু হয়ে গেল?